ড্রেস পরেন না কেন? আপনাদের বিরুদ্ধে ড্রেস পরেন না? না না, তাহলে তো আপনি খাবারের এই জায়গায় কাজ করতে পারবেন না। হাতে তো আপনি গ্লাভসও পরতেছেন না, কিছুই করতেছেন না, মন মতো কাজ করতেছেন। এখন কই বলেন আছে? কথা বলেন না, কথা বলেন না। আপনি যদি অ্যাপ্রন পরেন, অ্যাপ্রন পরলে তো আপনার এই বাড়তি আর ওই যে এই কাপড়টা দেওয়া লাগবে না, তখন শুধু মাথায় কাপড় দিবেন। কি করেন না করেন, এই একজন এরা কেউ আপনার খাবারের কাজ করার মতো কারো অবস্থা না, ঠিক আছে? আপনি এগুলো কিছুই ম্যানেজ করতে পারবেন না, আপনি বরং এই ব্যবসা বাদ দিন। প্রচন্ড হিট। বেতন কত পান? 10,000 টাকা বেতন পান? এই জন্য কাজে মনোযোগ নাই। আর এই ড্রেস কোড তো পড়তে হবে, খাবারের এখানে কাজ করতে হলে পড়তে হবে। এটা বাড়িতে কাজ করার এখানে কাজ করা এক জিনিস না, ঠিক আছে? আচ্ছা, বিস্কুটটা বের করেন, কোনটার লাইসেন্স দিচ্ছেন? বিস্কুটটা বের করেন। মিষ্টি প্যাকেট 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 বলতে যাচ্ছে আমি, প্যাকেট প্যাকেট বিস্কুটটা জানতো। রোজ বিস্কুট, ড্রাই কেক, মিষ্টি বিস্কুট, এগুলো বের করেন। হ্যাঁ, আমি প্যাকেট বের করতে বলেছি টিকিট এখন করি না। আপনাকে তো এটা বলা, আপনি তো মোড়ক নিয়েছেন, মোড়কের অনুমোদন নিয়েছেন। এই যে এটা কোনটা? আপনি আমার কথা বুঝুন। এই যে টোস্ট বিস্কুট একটা, এটা কোনটা? এটা টোস্ট বিস্কুট। এটার উৎপাদন মেয়াদ এগুলো কোথায়? না না, আমি তো এই জন্যই আপনার এখানে আসলাম। আপনি টোকেন আর কখন লাগাবেন? আপনি আপনার ফ্যাক্টরির সঙ্গে আপনি বাইরে চলে আসছেন বিক্রি করার জন্য, এখানে এসে পড়ছেন, তাহলে এটাতে কোথায়? আর আপনার কি ডিজাইন ওনারা অনুমোদন করেছে? আপনি কি ডিজাইন করেছেন? এই যে দেখেন পণ্যের ছবি, এটা ধোকা দেওয়ার কোনো বিষয় না। আপনাকে পণ্যের যে ছবি ওনারা অনুমোদন করেছে এর বাইরে তো আপনি করতে পারবেন না। মিষ্টি বিস্কিটের প্যাকেট দেখি। আপনি তো অনুমোদন আপনি করেননি বলছেন। আপনি এই লাইসেন্সটা নিয়েছেন 2022 সালের জুলাই মাসে, এখনো করেননি, তাহলে কি নিছেন এটা? আপনি এটা বুঝতেছেন না কেন? এই যে আপনাকে অনুমোদন দিতে হবে টেন বেঙ্গল, এটা হচ্ছে আপনার ডিজাইন হবে। মিষ্টি বিস্কুট, ড্রাই কেক বিস্কুট, এগুলো হবে আপনার ডিজাইন। এগুলো তো আপনাকে এই ডিজাইনেই করতে হবে। এই যে আপনি তো এটা দেখি, এটা টোস্ট। হ্যাঁ, তো আপনার তো এই ডিজাইন পাস হচ্ছে। ফেব্রুয়ারি মাসে ডেট এক্সপায়ার হয়ে গেছে, কি করছেন এটা? এটা ফেরত নিব। ফেরত তো এই শিশু শ্রম আপনি ওকে রাখছেন কেন কাজে? ওর বয়স কত? না আপনার ভাই হোক, আপনার ছেলেই হোক না কেন, ওটা আসলে কাজের বয়স নাই। লেখাপড়া করে ও তো আর এই মেয়াদটা চেক করতে পারে নাই। 2 মাস আগে মেয়াদ চলে গেছে, 2 মাস। আপনি ফেরত দিতে হলে আপনি আলাদা রাখবেন বক্সে করে, নট ফর সেল, অসুবিধা নাই। আপনি মেয়াদ উত্তীর্ণ জিনিস যদি ফেরত দেওয়ার জন্য রাখতে চান, ওটা নিয়ম আছে, আলাদা করে একটা বক্সে রাখতে হবে। এত ব্যত্যয় পেলে তো খুবই সমস্যা। এন বেঙ্গল সুইট মিট অ্যান্ড বেকারি, তাই না? আপনার এটা হতে হবে মোড়কটা এরকম। আপনি ওনাদের কাছে এই ডিজাইনটা জমা দিচ্ছেন, আপনি নিজে জমা দিয়েছেন, ওনারা সেটা অনুমোদন করেছে বিএসটিআই, তাহলে আপনি এখন এটা চেঞ্জ করে ফেলেছেন কেন? এগুলো নাই কেন? আপনি যে ডিজাইন জমা দিয়েছেন আপনাকে ওইটাই তো করতে হবে, এটাই তো অনুমোদিত। আমি এটা বলছিল, কিন্তু আমি আর করি নাই, মনে করলাম যে। কিন্তু 2 বছর পার হয়ে গেছে, করেন নাই, মনে করেছিলাম। মনে করাটা আপনার মনে করাতে কিছু এসে যায় না, আইন যেটা সেটাই না করতে হবে, যখন ওই মডেলই করতে হবে, এখন উপায় নেই। এটা হচ্ছে আপনার এই তিনটা। আর দেখি দইটা দেখি। এবং আপনাকে যখন আপনি মোড়ক করবেন, এখানে দেখেন দেওয়া আছে এই বারকোডগুলো আপনাকে ব্যবহার করতে হবে। এই বারকোডটা স্ক্যান করলেই এই রিপোর্টটা চলে আসবে। আচ্ছা আচ্ছা, এরপর আমি এটাই করব। যে লাইসেন্স নম্বর কথা আপনি যখন প্রিন্ট করবেন, এইটার সাথে এইটা, এটার সাথে এইটা, এটার সাথে এইটা, এই মোড়কের মধ্যে আসবে। এই জন্যই বিএসটিআই এই পদ্ধতি চালু করছে, যাতে বেশি মানুষকে যাচাই করতে অসুবিধা না হয়। মানুষ যেন সরাসরি যাচাই করতে। কেক, বিস্কিট, পাউরুটি কিছুই বিক্রি করা যাবে না। আপনি পাউরুটির কাগজ দেখান। পাউরুটির লাইসেন্স দেখান। লাইসেন্সে তো টাকা লাগে, লাইসেন্স তো নিয়েছেন, কিন্তু নিয়ম তো মানতেছেন না। লাভ কি হলো? আপনার লাভটা হলো কি বলেন? ডেট ছাড়া যদি আপনি বিক্রি করেন, আপনি যদি আমাকে বলতেন যে ম্যাডাম ওজনটা দিতে পারি নাই, ভুল হচ্ছে, ওজনটা দিতে পারি নাই, বা আপনি তো মোড়কজাত পণ্যের যে আইন আছে এগুলো কিছুই মানতেছেন না, এভাবে তো হবে না। আপনার না, এভাবে তো আপনি প্রতিষ্ঠান আমি চালাতেই না তো আপনাকে। কতগুলো লাইসেন্স নিয়েছেন? লাইসেন্স নিলে তো লাভ নাই। আমি তো বিএসটিআইকে রিপোর্ট দিয়ে দিব, সরেজমিনে তদন্তে এসে এখানে সব গরমিল পাওয়া গেছে। লাইসেন্স বাতিল হয়ে যাবে। সেম লাইসেন্স একবার বাতিল হলে আবার করতে বহুত কষ্ট। আপনি মন গড়া যা মনে চায় তাই করছেন। যা করলেন, আপনি 2.5 বছরে কিভাবে বিজনেস করছেন এটা আমি আসলে জানি না। আপনি কিভাবে বিজনেস করেছেন, যেটা করেছেন সেটা পুরোটাই আপনার ভুল। এই প্রসিকিউশন লিখো, প্রসিকিউশন লিখো। এটা খুবই দুঃখজনক যে কাগজপত্র এত সুন্দর আপনার, বাস্তবে আপনি ফেল। না আমি ফেল, আমি তো শেষ ইয়ে করেন। হ্যাঁ, ইয়ে করো। প্রসিকিউশন লিখছো? আমি কি ভাববো? আপনার উদ্দেশ্য কি বলেন? আপনার যদি এখানে বারকোড থাকতো, আপনার যেই ডিজাইনটা থাকতো, ওনারা যে কেউ এটা খেয়ে যদি কেউ অসুস্থ হয়, এটাতে কোনো সার্ভিস স্ট্যান্ডার্ড প্রোডাক্ট থাকে, এটা স্ক্যান করে বের করে ফেলতো যে এটা লাইসেন্স নম্বর কত, এটা কিভাবে কাজ করছে, মানে কোন প্রতিষ্ঠানের।
আপনি এমনভাবে রাখছেন নিজেও সাব স্ট্যান্ডার্ড করতে পারবেন, মানুষকেও নকল করার সুযোগ দিয়ে দিচ্ছেন। না এরপর থেকে আমি চাই আপনি ডেট ছাড়া একটাও বিক্রি করবেন না, সব ভেতরে নিয়ে যান, আপনার সব প্রোডাক্ট আপনি ভিতরে নিয়ে যান, সব ডিস্ট্রয় করে দেওয়ার নিয়ম। সম্পূর্ণ আর আপনি কোনো কেক ডিপ ফ্রিজে রাখবেন না, কেক ডিপ ফ্রিজে রাখার জিনিস না, আজগুবি কাজকর্ম করেন এগুলো। ডেলি বানায় ওইভাবে দিন তাইলে হবে। আর প্রতিশ্রুতি অনুযায়ী পণ্য বা সেবা সরবরাহ না করা, আপনি বিএসটিআইকে প্রতিশ্রুতি দিচ্ছেন যে এই লাইসেন্স অনুযায়ী এমুক এমুক এভাবে কাজ করবেন, করেননি। মোড়কজাত পণ্যের আইন তো আপনি মানেননি। পণ্যের উৎপাদনের তারিখ নাই, মেয়াদ উত্তীর্ণের তারিখ নাই, মূল্য নাই, কিচ্ছু নাই, 37 ধারা। এত অপরাধ, এগুলো কি করবো বলেন, আপনি নিজেই বলেন। এত অপরাধ, এতগুলো ধারায় আপনার এখানে অপরাধ হয়েছে। দেখেন এরপরে আইসা যদি আপনি আইসা পান এরকম আপনি এরপরের বিষয় নিয়ে আপনি 2.5 বছর ধরেই আইন ভাঙছেন, আপনি 2.5 বছর ধরেই আইনটা ভাঙছেন। কিন্তু আমাদের এই কথা বলি এই জন্য যদি বলতো না, তাহলে আমি আরো আপনাকে সাবধান শুনেন, হতাম। স্যার আপনাকে সবকিছু বলে শিখাবে, আমি তো সব শিখাচ্ছি, এটা কিন্তু আমার কাজ না। আপনি তো লাইসেন্স নিয়েছেন, এটা দেখাই যাচ্ছে। আপনি পড়তে পারেন, দেখা যাচ্ছে না ওখানে। বাংলা তো পড়তে পারেন, বাংলাতেই তো লেখা। তাহলে আপনাকে সবাই এসে তো পড়াবে না, এটা সবার কাজ না। সব সময় তো আর আমরা থাকি না, স্টাফরা থাকে তো এই কারণে এটা পুরোটাই আপনার দায়িত্ব, এটা আমাদের- স্টাফ ডিজাইন করেনি। ডিজাইনটা উৎপাদন মেয়াদের দায়িত্ব, মেয়াদ উত্তীর্ণ তারিখ দেওয়া, এগুলো স্টাফের কাজ না, এটা আপনার কাজ। সম্পূর্ণ আপনার 3 লক্ষ টাকা জরিমানা হয়, কি করবেন আপনি? এখন ম্যাডাম আপনিই বলেন, আমি তো আপনার কোনো উপায় গতি দেখছি না। আপনি তো এই যে মেয়াদ ছাড়া জিনিসপত্র বিক্রি করছেন, এরপর আবার কি মেয়াদ উত্তীর্ণ প্রোডাক্ট পাওয়া গেছে আপনার এখানে, বলেন। আপনাকে আমি সতর্ক করছি, আপনাকে সতর্কতামূলক 1 লক্ষ টাকা জরিমানা আরোপ করা হলো। ভবিষ্যতের জন্য সচেতন হবেন, আর যতদিন পর্যন্ত প্যাকেট না করতে পারবেন বিক্রি করবেন না। সোজা কথা, আপনি বন্ধ রাখেন, আপনার প্রতিষ্ঠান বন্ধই রাখেন, আপনি বন্ধ রাখেন। Please subscribe this channel to get more video.